নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের মুকুট পরে প্রবেশ করছেন মক্কার পবিত্র প্রাঙ্গণে। ঠিক তখনই মরুর অন্য প্রান্তে গোপনে দাউ দাউ করে চলছে প্রতিশোধের আগুন। হাওয়াযিন গোত্রের নেতা মালিক ইবনে আউফ আন-নাসরি গোপনে আঁটছেন এক রক্তাক্ত যুদ্ধের পরিকল্পনা। অন্যদিকে মুসলমানরাও প্রস্তুত, কিন্তু এইবার তারা সংখ্যার ঘোরে আত্মবিশ্বাসে ভরপুর। কি ঘটেছিল হুনাইনের সেই ভয়াল উপত্যকায়? কে ছিল বিজয়ী? আজকের পর্বে ফিরে চলে সেই উত্তাল দিনে, যেখানে হুনাইনের উপত্যকা সাক্ষী হয়েছিল এক অবিশ্বাস্য অধ্যায়ের। এই অজানা ইতিহাস জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইতিহাসের অন্তরালের গল্প শুনতে সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। মক্কা বিজয়ের পর আরব উপদ্বীপের বহু গোত্র নবীজির নেতৃত্বকে মেনে নিয়ে আত্মসমর্পণ করে, কিন্তু হাওয়াযিন ও থাকিফ গোত্র তৎক্ষণাৎ তাদের মিত্র গোত্রদের একত্রিত করে। তাদের কৌশল ছিল নির্মম। মুসলিম বাহিনী যখন মক্কা অভিযানে ব্যস্ত থাকবে, তখন হঠাৎ করে আঘাত হানবে তারা। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজস্ব গুপ্তচরের মাধ্যমে হাওয়াযিনদের সেই পরিকল্পনার কথা জেনে যান। নবীজি সঙ্গে সঙ্গে হাওয়াযিন ও তার মিত্র বাহিনীর বিরুদ্ধে প্রায় 12,000 সৈন্য নিয়ে অভিযান শুরু করেন। মরুর বালিতে ধুলো উঠতে শুরু করে। যুদ্ধের দামামা বেজে ওঠে। দুটি ভিন্ন পথ, দুটি বিপরীত বিশ্বাস এবং একটি আসন্ন সংঘর্ষ অপেক্ষা করছে ইতিহাসের নতুন বাঁকে। হাওয়াযিন গোত্র দীর্ঘদিন ধরেই মক্কাবাসীদের প্রতিপক্ষ ও শত্রু হিসেবে পরিচিত ছিল। তারা মক্কার উত্তর পূর্বে বসবাস করত। তাদের আরেক শক্তিশালী মিত্র ছিল তায়েফের থাকিব গোত্ররা, যারা মক্কার দক্ষিণ পূর্বে হিজাজ অঞ্চলের এক সমৃদ্ধ ও প্রভাবশালী শহরে বসবাস করত। তায়েফের বাণিজ্য পথ হাওয়াযিন গোত্রদের এলাকার মধ্য দিয়ে যাওয়ায় ভৌগোলিক নিকটতা ও অর্থনৈতিক নির্ভরতা, এই দুইই তাদের একত্র করেছিল এক ভয়ঙ্কর জোটে। হাওয়াযিন গোত্রের তরুণ সেনাপতি মালিক ইবনে আউফ আদেশ দেন যেন গোত্রের সবাই নারী, শিশু, সম্পদ ও গবাদি পশু নিয়ে যুদ্ধক্ষেত্রে আসে। উদ্দেশ্য, যাতে যোদ্ধারা নিজের পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে পালিয়ে না যায় এবং প্রাণপণে যুদ্ধ করে। মালিক ইবনে আউফ অন্যান্য আরব গোত্রকেও যুদ্ধের জন্য একত্রিত করেন। এভাবে একটি বিশাল মিত্রবাহিনী গঠিত হয়, যাতে হাওয়াযিন ও থাকিফ গোত্র ছাড়াও নাসর, জুসাম, সাদ ইবনে বাকর, বানু হিলাল, বানু আমর ইবনে আমির ও বানু আউফ ইবনে আমির গোত্র অংশগ্রহণ করে। এই বাহিনী পরবর্তীতে আওতাস নামক স্থানে সমবেত হয়, যেটি এই সংঘর্ষের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এখানে প্রায় 160 বছর বয়সী প্রবীণ ও অভিজ্ঞ নেতা দুরাইদ ইবনে আল সুম্মাহ তাদের পরামর্শ দেন, গোপনে মুসলমানদের জন্য ঘাতক হামলার ফাঁদ পাতা হোক, যেন তারা হুনাইন উপত্যকায় প্রবেশ করার পর চারদিক থেকে ঘিরে আকস্মিকভাবে আক্রমণ চালানো যায়। এরপর হাওয়াযিন ও তাদের মিত্র বাহিনী অগ্রসর হয় হুনাইন উপত্যকার পথে। হুনাইন উপত্যকা ছিল মক্কা ও তায়েফের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত একটি বিস্তৃত ও দুর্গম উপত্যকা। এটি আরাফাতের দিক থেকে কয়েক মাইল দূরে মক্কার সন্নিকটে একটি কৌশলগত স্থান হিসেবে পরিচিত। এখানে সহজেই শত্রু বাহিনীকে ঘিরে ফেলা বা অতর্কিত আক্রমণ চালানো যেত। এই অঞ্চলে অবস্থিত ছিল ধি মজাজ নামে একটি প্রাচীন বাজার, যা পূর্বে আরবদের বাণিজ্য ও কবিতা প্রতিযোগিতার কেন্দ্র ছিল। হুনাইন যুদ্ধের প্রস্তুতি ও এর পটভূমি ছিল নবীজির দূরদর্শিতা, নেতৃত্বগুণ ও কৌশলগত বুদ্ধিমত্তার এক অনন্য উদাহরণ। যথেষ্ট অস্ত্র শস্ত্র থাকা সত্ত্বেও তিনি নবাগত যোদ্ধাদের জন্য অতিরিক্ত অস্ত্রের ব্যবস্থায় উদ্যোগী হন। এ উদ্দেশ্যে নবীজি নিজেই যান মক্কার শীর্ষ অস্ত্র ব্যবসায়ী সাউফান ইবনে উমাইয়া ও নওফাল ইবনে আল হারিথের কাছে, যারা তখনও ইসলাম গ্রহণ করেননি।
সাউফান নবীজিকে সরাসরি প্রশ্ন করলেন, আপনি কি জবরদখল করছেন? নবীজি শান্তভাবে উত্তরে বলেছিলেন, না, এটা নিশ্চয়তা সহ ধার নেওয়া হচ্ছে। এই উত্তরের মধ্যে দিয়ে নবীজি ইসলামের ন্যায় বিচার, আন্তরিকতা ও কূটনৈতিক সৌজন্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। 6 শাওয়াল 8 হিজরি, মক্কা বিজয়ের প্রায় 24 দিন পর নবীজি হাওয়াজিন ও তার মিত্র গোত্রদের বিরুদ্ধে সামরিক অভিযানের উদ্দেশ্যে মক্কা থেকে যাত্রা শুরু করেন। আনুমানিক 5 দিনের যাত্রাপথ পেরিয়ে 10 শাওয়াল 8 হিজরি নবীজি ও তার বাহিনী হুনাইন উপত্যকায় পৌঁছে যান। এই অভিযানে তার অধীনে ছিল প্রায় 12,000 সশস্ত্র মুসলিম যোদ্ধা। এর মধ্যে 10,000 ছিলেন মদিনার আনসার ও মুহাজির, যারা মক্কা বিজয়ে সরাসরি অংশ নিয়েছিলেন। অবশিষ্ট 2,000 জন ছিলেন সদ্য ইসলাম গ্রহণকারী কোরাইশ বংশোদ্ভূত মক্কাবাসী, যারা মক্কা বিজয়ের পর মুসলিম বাহিনীতে যোগ দিয়েছিলেন। এটা ছিল মুসলিম বাহিনীর সে সময়ের সবচেয়ে বড় যোদ্ধা দল। সংখ্যায় বেশি হওয়ায় তারা নিজেদের অনেক শক্তিশালী মনে করতে লাগলো এবং কিছু সৈন্য নিজেদের মধ্যে বলল, আজ আমরা কখনোই পরাজিত হব না। এই নতুন ইসলাম গ্রহণকারীদের নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান ইবনে হার্ব, যিনি দীর্ঘদিন ইসলামের বিরোধিতা করলেও পরে ইসলাম গ্রহণ করে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। নবীজি এই অভিযানের জন্য অত্যন্ত সুসংগঠিত প্রস্তুতি নেন। তিনি বাহিনীকে 3 ভাগে বিভক্ত করেন, কিন্তু সামনে যে ভয়ঙ্কর এক ফাঁদ অপেক্ষা করছিল তা কেবল অভিজ্ঞতা, ঈমান ও নেতৃত্ব দিয়েই পেরোনো সম্ভব ছিল। হঠাৎ করে হুনাইন উপত্যকার উঁচু পাহাড়, গাছপালা ও গিরিপথ থেকে একসঙ্গে হাওয়াজিন সৈন্যরা মুসলমানদের ওপর অতর্কিত ঝাঁপিয়ে পড়ে। প্রবল পাথর ও তীর বৃষ্টি এবং সংঘবদ্ধ আঘাতে মুসলিম অগ্রবর্তী দল দিশেহারা হয়ে পড়ে। অনেকেই বুঝতে না পেরে ছত্রভঙ্গ হয়ে যায়, কেউ কেউ মক্কার দিকে পালিয়ে যায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে বহু সাহাবী পেছনে তাকানোর সাহস পাননি। এই কঠিন পরিস্থিতি সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আল্লাহ তোমাদের অনেক স্থানে সাহায্য করেছেন এবং হুনাইনের দিনে যখন তোমাদের সংখ্যা তোমাদের মুগ্ধ করেছিল, কিন্তু তা কিছুই কাজে আসেনি। পৃথিবী তোমাদের জন্য সংকীর্ণ হয়ে পড়েছিল, যদিও তা ছিল প্রশস্ত। এরপর তোমরা পিঠ দেখিয়ে পালিয়ে গিয়েছিলে। সূরা তাওবা আয়াত 25। ইবন ইসহাকের সূত্রে ইবনে কাথির উল্লেখ করেন, এই যুদ্ধের প্রত্যক্ষদর্শী সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, শত্রুর আকস্মিক আক্রমণে মুসলিম বাহিনীর অনেকেই আতঙ্কে পিছু হটে পালিয়ে যায়। তবে কিছু সাহাবী নবীজিকে ঘিরে দৃঢ় অবস্থান নেন এবং যুদ্ধ চালিয়ে যান। এই সময় মাত্র 8 জন সাহাবী যুদ্ধক্ষেত্র ছাড়েননি। তারা হলেন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, আবু সুফিয়ান ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু, ফাজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাবি ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু, উথামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু এবং আইমান ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহু। এদিন নবীজিকে রক্ষা করতে গিয়ে আইমান ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন। যুদ্ধের শুরুতে খালিদ ইবনে আল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুসলিম বাহিনীর অগ্রভাগের নেতৃত্বে। তিনি ও তার দল যখন হুনাইন উপত্যকার ঢালু পথে নিচে নামছিলেন, তখনই হাওয়াজিনদের সৈন্যরা পূর্ব পরিকল্পিত কৌশলে গাছপালা ও পাথরের আড়াল থেকে হঠাৎ আক্রমণ চালায়। খালিদ রাদিয়াল্লাহু আনহু সাহসিকতার সঙ্গে প্রতিরোধের চেষ্টা করলেও মারাত্মক আহত হন। ওই সময় খালিদ রাদিয়াল্লাহু আনহু ঝাঁপিয়ে পড়েছিলেন মাটিতে। তার শরীরে প্রচুর ছুরিকাঘাত ছিল। ইতিহাসবিদদের মতে তার শরীরে কয়েকটি আঘাত লেগেছিল, বিশেষ করে পা ও হাতে। এতে তিনি কিছুক্ষণ যুদ্ধের ময়দান থেকে সরে যেতে বাধ্য হন। নবীজি হুনাইনের কঠিন পরিস্থিতিতেও তার বাহনের ওপর অবিচল থাকেন, আল্লাহর সাহায্য প্রার্থনা করেন এবং সাহাবীদের ফিরে আসার জন্য আহ্বান জানান। তিনি উচ্চ কণ্ঠে বলেন, আমি আল্লাহর রাসূল, আমি মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র। এই সময়
নবীজির চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু উচ্চ কণ্ঠে ঘোষণা করেন, হে বদরের যোদ্ধারা, ফিরে এসো, নবীজি তোমাদের ডাকছেন। মুসলিমরা তখন নবীজির সারায় চারপাশে জড়ো হলো। আল্লাহর সাহায্যে মুসলিমদের মনোবল বৃদ্ধি পেল এবং তারা পুনরায় দৃঢ়তার সাথে সংঘবদ্ধ হয়ে যুদ্ধ শুরু করলো। নবীজি এক মুঠো মাটি তুলে শত্রুদের দিকে নিক্ষেপ করে বললেন, তোমাদের পরাজয় হোক। এই সময় নবীজি নিজ হাতে মারাত্মক জখম হওয়া সাহাবী খালিদ ইবনে আল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর ক্ষত স্থানে মুখের লালা লাগিয়ে দোয়া করেছিলেন। হাদিস ও সিরাতের বিভিন্ন গ্রন্থে যেমন ইবনে হিসাম আল বিদায়া ওয়ান নিহায়াতে বর্ণিত আছে, নবীজির দোয়ার ফলে খালিদ রাদিয়াল্লাহু আনহু এর ব্যথা কমে যায় এবং তিনি আবার যুদ্ধে অংশ নেন। মুসলিম বাহিনী পাল্টা আক্রমণ শুরু করলে হাওয়াজিন গোত্রের বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে। তাদের প্রধান সেনাপতি মালিক ইবনে আওফ পালিয়ে যান আর বহু সৈন্য নিহত হয়। হুনাইনের যুদ্ধে মুসলমানদের বিজয়ের পর যে দৃশ্য তৈরি হয় তা ছিল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাওয়াজিন নেতা মালিক ইবনে আওফ আন-নাসরি তার বাহিনীর সাথে তাদের পরিবার, গবাদি পশু এবং সম্পদ নিয়ে এসেছিলেন, এই আশায় এতে তার যোদ্ধারা প্রাণপণে লড়বে। কিন্তু এই পরিকল্পনা উল্টো ফল দিয়েছিল। মুসলমানরা বিজয় লাভ করলে বিপুল সম্পদ তাদের হাতে আসে। প্রায় ৬,০০০ বন্দী, যাদের মধ্যে নারী ও শিশুরাও ছিল, ২৪,০০০ উট, ৪০,০০০ ছাগল, সাথে আরো গবাদি পশু, অস্ত্র ও রসদ। এই যুদ্ধে মুসলিমদের মধ্যে শহীদ হয়েছিলেন ৪ জন। পরাজয়ের পর হাওয়াজিনদের সেনারা দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। হাওয়াজিনদের একটি অংশ আত্মসমর্পণ করে এবং ইসলাম গ্রহণ করে, আরেকটি দল পালিয়ে গিয়ে আওতাস নামক স্থানে গিয়ে আবার সংগঠিত হয় এবং এর ফলে আওতাসের যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেখানে মুসলমানরা তাদের আবার পরাজিত করে। কিন্তু থাকিফ গোত্র, যারা ছিল অত্যন্ত প্রভাবশালী এবং তায়েফ শহরের অধিপতি, দলটি তায়েফ শহরের দুর্গে আশ্রয় নেয়, যেটি ছিল মজবুত, প্রাচীর ঘেরা ও প্রতিরক্ষামূলকভাবে অত্যন্ত শক্তিশালী। এরপর নবীজি তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তায়েফ অবরোধ করেন। অবরোধ প্রায় দীর্ঘ ১০ থেকে ২০ দিন পর্যন্ত স্থায়ী হয়। এরপর নবীজি আল্লাহর নির্দেশে অবরোধ তুলে নেন এবং মদিনায় ফিরে আসেন। থাকিফ গোত্র পরবর্তী বছর নিজেরাই মদিনায় আসে, আত্মসমর্পণ করে এবং ইসলাম গ্রহণ করে। তায়েফ অবরোধ শেষে নবীজি যুদ্ধের মাল বন্টন করেন, আর এই বন্টনকে কেন্দ্র করে ঘটে এক ঐতিহাসিক ঘটনা। এই সময় প্রিয় মক্কা ছেড়ে নবীজি মদিনায় চলে যাওয়ার প্রতিশ্রুতি দেন আনসারদেরকে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানানোর অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ।